আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর খুব একটা কমন রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওদের কাঁধে মাঝে মধ্যে আপনারা দেখবেন ঘা হয়ে যায়, যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় হাম্প সোর বলি। তো সাধারণত কেন এই রোগটা হয় বা এই রোগ হলে কি আর লক্ষণ প্রকাশ পেতে পারে, রোগটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, চিকিৎসা কি দিতে পারি বা প্রতিরোধ কিভাবে করতে পারি, এই ব্যাপারগুলোই হচ্ছে আমি আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই হচ্ছে কারণ কি। এটা সাধারণত হচ্ছে এক ধরনের গোল কৃমি দ্বারা হয়ে থাকে। এই গোল কৃমিটা ত্বকের উপরে থাকে, এটা বডির ভিতরের অংশে থাকে না। যখন হচ্ছে গবাদি পশুর ওই ত্বকের উপরে, বিশেষ করে ঘাড়ের কাছের এই অংশটাতে থাকে, তখনই আমরা এই ধরনের কৃমির সংক্রমণটাকে হাম্প সোর বা কাঁধে ঘা, ওই রোগ নামে হচ্ছে ডেকে থাকি আর কি। এখন এটা যে সবসময় কাঁধেই হবে ব্যাপারটা এরকম না। মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি এটা অনেক সময় কানের অংশে হয়, শিঙের গোড়াতে হইতে দেখা যায়, যেই জায়গাটায় আপনি হচ্ছে দড়ি দিয়ে বাঁধেন সেই জায়গাটায়, তারপরে হচ্ছে গলার অংশের এই পাশটায়, যে কোনো একটা সাইডে হইতে পারে এই জায়গাগুলো। মোট কথা হচ্ছে মাছি যে জায়গায় বসতে পারে এরকম সবগুলো জায়গাতে এটা হইতে পারে। এটা সবসময় যে কাঁধে মোস্ট অফ দ্য টাইমে বেশি হয় এটা ঠিক আছে, কিন্তু কাঁধেই যে শুধু হবে ব্যাপারটা এমন না, যে কোনো জায়গায় এটা হইতে পারে। এখন এই জায়গাটা আরো বেশি কমপ্লিকেটেড হয় কেন সেই বিষয়টা একটু বলি। যে যখন ক্ষতস্থানে ওই কৃমিটা থাকতেছে এটা তো নড়াচড়া করে, একটা কিন্তু ইরিটেশন বা চুলকানির মতো তৈরি হয়। যখন এই ইরিটেশন বা চুলকানিটা তৈরি হচ্ছে তখন তার পশুটা বসে থাকবে না। ও তখন করে কি, কাঁধের ওই অংশটা ঘষা শুরু করে দেয়াল বা শক্ত কিছুর সাথে। যখন এরকম দেয়াল বা শক্ত কিছুর সাথে ঘষে তখন ওই জায়গার টিস্যুগুলো আরো বেশি ড্যামেজড হয় এবং ওই জায়গায় ক্ষতটার পরিমাণ আরো বাড়ে। পরবর্তীতে মাছি আসে, মাছি এসে ওটার উপরে ডিম পারে, দ্যাট মিনস এখানে পোকা হবে এবং জিনিসটা আরো বেশি কমপ্লিকেটেড হবে। বুঝতে পারছেন হয়তো বা ব্যাপারটা, যে একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। এবং এইভাবেই হচ্ছে হামস্টোরটা অনেক বেশি ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায়। আমাদের দেশের গরু বা মহিষের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখি। আমি আমার লাইফে এখন পর্যন্ত ছাগল বা ভেড়ার একটাও পাইনি এরকম কেস। সবগুলোই হচ্ছে গরু বা মহিষের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে লক্ষণ তো বলেই ফেললাম যে কি কি হইতে পারে। প্রথমে হচ্ছে ঘাড়ের ওইখানে একটা ছোট ফোস্কার মতো পড়বে, ওইটার ভিতরে আস্তে আস্তে চুলকানি হবে, কোনো কিছুর সাথে ঘষবে, ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হবে। এখন এটার সাথে এক্সট্রা যেটা হচ্ছে বলতে হয় যে অনেক সময় দেখা যায় কি ওই উপরের অংশটা শক্ত হয়ে যেতে থাকে এবং উপরের দিকের চামড়াটা একটা ক্যারোটিনের আস্তরণের মতো পড়ে, ক্যারোটিন জমার কারণে শক্ত হয়ে যায় এবং সাথে হচ্ছে ক্ষুধা মন্দা বা অবসাদ, এই ব্যাপারগুলো হচ্ছে দেখা যায়। এটা হচ্ছে কমন সেই লক্ষণগুলোর মধ্যে অন্যতম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আপনি রোগটাকে কিভাবে নির্ণয় করবেন। আপনি যদি ওই যে ঘাড়ের ওই জায়গা থেকে একটু টিস্যু রস বা হালকা একটু তরলের মতো একটা স্লাইডের উপর নিয়ে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করেন, তখন আপনি দেখবেন যে ওইটার ভিতরে গোল কৃমির লার্ভা দেখতে পারবেন। অনেক সময় পূর্ণাঙ্গ কৃমিও দেখতে পাওয়া যায়, আমি আমার লাইফে এরকম অনেকগুলো দেখছি যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ কৃমি দেখতে পাওয়া যাচ্ছে। এখন ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে, এটা যেহেতু একদম ত্বকের বাহিরে, এখানে অ্যালবেন্ডাজল বা ফেনবেন্ডাজল দেওয়ার চেয়ে আমি প্রিফারেন্সে রাখি হচ্ছে আইভারমেকটিন গ্রুপের যে ইয়াটা আছে। আপনি আইভারমেকটিনের একটা ইনজেকশন ওই যেই জায়গাটায় হয়েছে তার পাশের চামড়া নিচে করে দেবেন, আর তারপরে হচ্ছে আবার 14 দিন পর সেম রিপিট ডোজটা দিবেন। এইভাবে যদি দেন তাহলে দেখবেন যে ওই ভিতরের যে কৃমিগুলো ছিল ওগুলো সবগুলো মরে যাবে। এবং সাথে আরেকটা ব্যাপার করতে হবে, যে কমপ্লিকেশন যদি বেশি হয়, এগুলো সব আপনাকে বলেই দিবে আপনার পশু চিকিৎসক, যে কমপ্লিকেশন বেশি হইলে, যেহেতু এটা একটা ক্ষত স্থান আর পোকা হওয়ার মতো একটা ইয়ে আসছে, দ্যাটস ওয়াই অ্যান্টিবায়োটিক শুরু করতে হতে পারে। দ্যাটস ওয়াই পাশাপাশি নেপানল বা ভায়োডিন এই ধরনের ডিসইনফেক্টেন্ট ওষুধগুলো ব্যবহার করা হতে পারে। তারপরে হচ্ছে চুলকানির জন্য ফেনারামিন ম্যালিয়েট, এটাও শুরু করতে হতে পারে। তো আদার্স যে প্রোটোকলগুলো থাকবে, এই ব্যাপারগুলো আপনাকে হচ্ছে বলে দিবে আপনার ওই পশু চিকিৎসক। কিন্তু বেসিক মেকানিজমে আইভারমেকটিনের ওই ডোজটাই আপনি করতে হবে। এখন আইভারমেকটিনের ডোজ কত এটাও আমি বলবো না, কারণ এটাও হচ্ছে ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, কয়টা জায়গায় এরকম হয়েছে, কতটুকু পরিমাণে আসছে। নর্মাল যে ডোজ আমরা ব্যবহার করি 50-55, ওইটা ব্যবহার করলে এখানে জীবনেও কাজে দিবে না। আপনাকে এখানে অন্য একটা ভিন্ন ডোজে ওইভাবে হচ্ছে, এটা দেখার উপর পুরোটা নির্ভর করবে যে কতটুক জায়গায় সিভিয়ারিটি কিরকম, কত দিন ধরে আসছে, এরকম কতগুলো বিষয় হিস্ট্রি নেওয়ার পর তারপরে ডোজিং এর ক্যালকুলেশনটা করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই কৃমি দ্বারা তো আক্রান্ত হয়েই গেছে, কোনোভাবে যেন মাছি এখানে না বসতে পারে এই বিষয়ে আপনাকে আগে খেয়াল রাখতে হবে। মাছি যদি বসে তাহলে ব্যাপারটাকে আরো কমপ্লিকেশনের দিকে নিয়ে যাবে। এজন্য আপনি চাইলে একটা জিনিস করতে পারেন, যে এই জায়গায় টারপিনের তেল ব্যবহার করে দিতে পারেন, অথবা আপনার ফার্মে যেন কোনোভাবে মাছি না ঢুকতে পারে সেটা করতে পারেন। ঘরের চারপাশে নিম পাতার ডাল রেখে দিতে পারেন। নিয়মিত ঘরটা পরিষ্কার করতে পারেন যাতে সাথে সাথে না থাকে।
এই ব্যাপারগুলো যদি একটু স্ট্রিক্টলি মেনটেন করেন, তাহলে দেখবেন যে আর সেরকম কোনো সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে না, এবং আপনার পশুটার ওই যে হামসর বা কাঁধে কাটা হয়েছে ওটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে।